আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইফুল ইসলাম রিহাব। আবারও দেখা হয়ে গেল আমাদের সাথে। সো এখানে হইতেছে যে আমি আজকে যে লেকচারটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে আমার অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড লেকচার। ঠিক আছে, এটা হইতেছে আমার পার্ট 2। পার্ট 1-এ আমি পুরা অর্গানিক কেমিস্ট্রির এসএসসি লেভেলের সবগুলা ট্রান্সফরমেশন মানে কি রূপান্তর একটা চার্টের ভিতরে সাজিয়ে দিছি। আজকে আমি শুধু একটু আলাদাভাবে অ্যালকাইল হ্যালাইড নিয়ে একটু কথা বলতে চাই। কেন? অ্যালকাইল হ্যালাইড থেকে এগুলো সব ট্রান্সফরমেশন আমি একসাথে দেখাবো। ঠিক আছে, এটা আমি আলাদাভাবে একটু সিঙ্গেলে বুঝাবো, সো তোমাদের জন্য একটু ইজি হয়। ঠিক আছে, ওইখানে তো সবকিছু আমি একটা লেকচারের মধ্যেই তো সব বুঝাইছি। সো ওইখানে একটু তোমরা নাও বুঝতে পারো, তাই এটা একটু আমি আলাদাভাবে একটু দেখাইতেছি। ঠিক আছে, কিন্তু ওই ক্লাসটা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি একটু আলোচনা করতে চাই প্রথমে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল গ্রুপ যেটা আমরা বলি, অনেক স্পেশাল একটা গ্রুপ। কেন? এটা থেকে আমরা সব জায়গায় যাইতে পারবো। বুঝে গেছে? ফাইন। অ্যালকাইল হ্যালাইড কি জিনিস? মনে করো ইথেন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে আমরা কি পাই? অ্যালকাইল হ্যালাইড পাই। ঠিক আছে, এই যে অ্যালকাইল মূলক পাইছি। হ্যালাইড কি? হ্যালাইড হইতেছে আমার বন্ড এক্স দিতে পারি। এই এক্স এর জায়গায় আমরা সিএল, আবার ব্রোমিন, ক্লোরিন ব্রোমিন বসাইতে পারি। ঠিক আছে, যে যেটা বসাই, কিন্তু আমি ক্লোরিন সবসময় ইউজ করি। এখন আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনে যাব। কোথায়? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনে যাব। তাহলে আমি ফার্স্টে লিখি গুড CH3 CH2 Cl লিখছি অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইডে তো আমার ক্লোরিন আছে, তাই না? অ্যালকেনে যেতে গেলে আমার হাইড্রোজেন দরকার আছে, এই জন্য হাইড্রোজেন দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? না, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আমার এখানে কি উৎপন্ন হবে বলো তো? CH3 বন্ড, এই একটা হাইড্রোজেন একটা সিএল নিয়ে কি বানাবে? HCl বানাবে। এই যে আমার অ্যালকেনে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই আমার এখানে পিটি বা নিকেল প্রভাবক উপস্থিতিতে দিতে হবে। এটা কি? আমার অবশ্যই অ্যালকেন মানে কি? ইথেন উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনে কেন যাবো? এই CH3 CH2 Cl প্লাস অ্যালকেনে যাব। আমি কিসে যাব? আমি অ্যালকেনে যাব। আমি অ্যালকাইল হ্যালাইড থেকে যদি অ্যালকেনে যেতে চাই, তাহলে আমার কি দিতে চাই? কি দিতে হবে বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন দিতে হবে। অ্যালকোহলিক সলিউশন দেওয়ার পরে আমার এটা কি হবে? ইথিনে পরিণত হবে। হবে কি না? এখানে আছে আমার CH3, এখানে আমার CH2, একটা হাইড্রোজেন এখানে আমার কম আছে, রাইট? এখানে CH2, আমার এখানে CH2, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? এখানে দেখো Cl আছে, এখানে Cl নাই, একটা HCl বাদ। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে? সোডিয়াম এই Cl নিয়ে কি বানাবে? NaCl বানাবে। ঠিক আছে, NaCl বানাইছে। এই যে Na এই Cl, সোডিয়াম আর Cl নিয়ে কি বানাইছে? NaCl বানাইছে। আর এই যে OH, এই যে OH কি বানাবে? এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে কি বানাবে? পানি বানাবে। শেষ। এই তো পড়াশোনা। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? আবার বোঝাই, দেখো। CH3 CH2 Cl অ্যালকাইল হ্যালাইড মানে কি? ইথাইল ক্লোরাইড। এখানে কি হইছে? আমি ইথিনের সংকেতটা লিখছি। এটা কি আমার? ইথিন বানাইতে গেলে আমার এখানে CH3, এখানে আমার CH2, একটা হাইড্রোজেন এখানে বেশি আছে, এখানে একটা কম আছে। এই একটা হাইড্রোজেন কি করছে? এই ওইটার নিয়ে কি বানাইছে? পানি বানাইছে। এই সোডিয়াম কি করছে? একটা Cl নিয়ে কি বানাইছে? NaCl বানাইছে, মানে কি? সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে। বুঝা গেছে? ফাইন। এই অ্যালকাইল হ্যালাইড, আবার আমি নিতেছি অ্যালকাইল হ্যালাইড। দেখো বারবার ব্যবহৃত হইতেছে অ্যালকাইল হ্যালাইড। কি করছে? অ্যালকাইল হ্যালাইড নিলাম, অ্যালকোহল নিছে। অ্যালকোহল, এই অ্যালকোহলও আমি কি নিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। এখানে অবশ্যই আমার অ্যাকোয়াস সলিউশন। কি বলছি? যেদিকে আমার অ্যালকোহল নাই, দেখো তো এখানে কি আমার কোনো অ্যালকোহল আছে? অ্যালকোহল নাই। অ্যালকোহল না থাকলে অ্যালকোহলিক সলিউশন নিতে হবে। দেখো তো, এই যে NaOH এর সাথে অ্যাকোয়াস সলিউশন, দেখো অ্যাকোয়াস সলিউশন নিলে তাহলে আমার অ্যালকোহল উৎপন্ন হবে না? CH3 CH2OH। ঠিক আছে, CH3 CH2OH, আর এখানে সোডিয়াম ক্লোরাইড।
ঠিক আছে, দেখো তো আমার এখানে ইথিন আছে কিনা, ইথিন নাই, তাহলে আমার কি অ্যাকোয়াস সলিউশন নিতে হবে। এটা কি আমার ইথানল, ইথানল, বুঝা গেছে? ফাইন। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালডিহাইড, কি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালডিহাইড। দেখো প্রসেস 1 আমি এতটুকু করছি না, এটাই আমি আবার এখানে লিখব। কি করব, লিখব CH3 CH2Cl প্লাস NaOH, ঠিক আছে, কি আমার অ্যাকোয়াস সলিউশনে দিতে হয়েছে। তো আমি যদি এটা ইয়া করি তাহলে আমার কি উৎপন্ন হবে, CH3 CH2OH উৎপন্ন হয়েছে, প্লাস সোডিয়াম ক্লোরাইড। অ্যালডিহাইডের স্টেপ দুইটা, প্রথম স্টেপ হইতাছে আমার এইটা, দ্বিতীয় স্টেপ আমার কি করতে হবে, এই যে CH3 CH2OH এটার আমার কি করতে হবে, জায়মান অক্সিজেন দ্বারা যুক্ত করতে হবে, জায়মান অক্সিজেন, জায়মান অক্সিজেন। তাহলে এটা প্রভাবকটা ধরি K2Cl2O7 H2SO4, জার্মান অক্সিজেনের সাহায্যে আমি প্রভাবক দুটো ইউজ করছি, H2SO4 আর K2Cl2O7। হ্যাঁ, তাহলে আমি যদি এখানে একটু লিখি CH3CHO প্লাস H2, দেখো এই যে আমার অ্যালডিহাইডে আইসা বসছে, বুঝা গেছে, এই যে আমার অ্যালডিহাইড আইসা বসছে, ঠিক আছে। এটা হইতেছে আমার ইথানল, CH3CHO, এটা কি, এটা কি আমার ইথানল, এটা হইতেছে আমার ইথানল, বুঝা গেছে। এখন এখানে আমি দুইটা স্টেপ করছি না, সেম তিনটা স্টেপে এখানে করতে হবে। আমি লিখতেছি না, এখানে ফার্স্টে এই দুই স্টেপ এখানে করবো। আচ্ছা ঠিক আছে, কই দিন। তাহলে এটা যদি আমি অন্য কালিতে একটু ইউজ করি, দেখো তো CH3 CH2Cl প্লাস NaOH, বুঝা গেছে। এটা কি আমার অ্যাকোয়াস সলিউশনে দিতে হইতেছে। তাহলে আমরা এখানে কি হইতেছে, অ্যালকোহল উৎপন্ন হয়েছে, CH3 CH2OH অ্যালকোহল উৎপন্ন হয়েছে, প্লাস কি হয়েছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ আমার কি হবে, এটাই লিখবো আমি আবার এটাই লিখতেছি, CH3 CH2OH এর সাথে আমার কি হইতেছে, জার্মান অক্সিজেন যুক্ত হইতেছে। জার্মান অক্সিজেন যদি যুক্ত করি আমি, কি জার্মান অক্সিজেন যদি যুক্ত করি তাহলে আমার এখানে K2Cl2O7 H2SO4, ঠিক আছে। জার্মান অক্সিজেন যুক্ত করার ফলে আমার এখানে কি হয়েছে, CH3CHO প্লাস H2O, বুঝা গেছে। এটা হইতেছে আমার অ্যালডিহাইড, এটা হইতেছে আমার অ্যালকোহল। থার্ড স্টেপ, এই যে ফাইনাল স্টেপ যেটা আমার, যে কি হইছে CH3CHO এটার সাথে যদি আমি আবার জার্মান অক্সিজেন যুক্ত করি, ঠিক আছে, জার্মান অক্সিজেন যদি যুক্ত করি তাহলে আমার কি উৎপন্ন হবে, এখানে আমি K2Cl2O7 H2SO4 H2SO4 যখন যুক্ত করছি আমি এখানে, তাহলে কি উৎপন্ন হয়েছে বলো তো, CH3COO, এই যে আমার ভিনেগার উৎপন্ন হয়ে গেছে। ভিনেগারের আরেক নাম হইতেছে ইথানোয়িক অ্যাসিড, সিরকা জৈব অ্যাসিড। ভিনেগার কাকে বলে, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এখন এই যে আমি তিনটা স্টেপ করাইলাম, এখানে দুইটা স্টেপ করাইছি, এখানে সিঙ্গেল স্টেপ, ঠিক আছে। এখন আমি যদি একটু তোমাদেরকে একটু মার্ক করে দিই কি কি উৎপন্ন করলাম, দেখো আমি এখানে অ্যালডিহাইড উৎপন্ন করছি কিনা, হয়েছে, ওকে। এদিকে দেখো তো আমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে কিনা, মানে কি অ্যাসিড বা ভিনেগার যেটাই বলো, এটাই হচ্ছে কি আমার ভিনেগার, এটা কি আমার ভিনেগার, ঠিক আছে। যদি ভিনেগার প্রস্তুত করতে বলে তাহলে এইভাবে করবা। এখানে দেখো তো আমার ইথিন উৎপন্ন হয়েছে কিনা, এখানে আমার ইথেন উৎপন্ন হয়েছে কিনা, এখানে আমার অ্যালকোহল উৎপন্ন হয়েছে কিনা, মানে কি ইথানল। দেখো আমি সবগুলা প্রসেস কমপ্লিট করলাম, বুঝছো কিনা বলো, ঠিক আছে, ইজি না? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত আমি ক্লাসটা নিলাম। এটা একটু আলাদাভাবে ক্লাস নেওয়া দরকার ছিল তোমাদেরকে একটু বোঝার সুবিধার জন্য। সো যদি ক্লাস ভালো লেগে থাকে
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি সাপোর্ট করবা। আর যদি বুঝে থাকো তো কমেন্ট সেকশনে ডান লিখে কমেন্ট করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।